সমস্ত চুক্তি ভেঙে ছুটিকে শেষমেশ মন্দিরে বিয়ে করে নিল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি তো ওপর থেকে নিচে নামছে, মনে মনে বলছে যে আমি এত ভোরের স্বপ্নটা খারাপ দেখলাম কেন। আচ্ছা, ভোরের স্বপ্ন কি এতটা খারাপ হয়? না না, আমি এইসব কথা এখন বাদ দাও, নিচে যাই। তো এবার ছুটি তো এবার নিচে যাচ্ছে, ঠিক তখনই তো শতরূপা ছুটে ছুটে ছুটির কাছে এসেছে। শতরূপা তো আজকে বেশ আনন্দ, ছুটিকে বলছে যে তোর বরকে খাইয়ে দাইয়ে আমি অফিসে পাঠিয়ে দিয়েছি। তোর বর আবার বলে গেছে যে আজকে ছুটির ছুটি। তবে তুই যে আজকে সারাদিন বাড়িতে থাকবি সেটা ভেবেই আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি কি বলবো। হ্যাঁ, আমার ছেলেটা সারাক্ষণ কাজ কাজ করে যায়, আর সেও কাজ করে, তার বউকেও এবার টেনে নিয়ে গেছে কাজের জন্য। সারাদিন ছেলে বউ, কারোর সময় নেই এই মাটার কথা ভাবার জন্য। আচ্ছা তুই শোন না, আজকে না আমরা দুজন মিলে বেশ ভালো ভালো রান্না করব, সিনেমা দেখবো, গান শুনবো, কেমন? আচ্ছা, ওই কাজ পাগল ছেলেটা যে তোকে আজকে মুক্তি দিয়েছে সেটাই আমি অনেক খুশি। নে তুই এবার কফি খেয়ে নে। আর একটা কথা ছুটি, তুই না তোদের ওই আশ্রয় বাড়ির কোনো স্পেশাল খাবার টাবার বানা না রে। ছুটি তখন বলছে যে দূর মা, আমাদের নুন আনতে পান্তা ফুরোই, আমাদের আর কি স্পেশাল খাবার। ছুটির তখনই মনে পড়ে যে পান্তা ভাতের কথা। ছুটি তো সঙ্গে সঙ্গে শত্রুপাকে বলছে যে মা পান্তা খাবে, ওই একটু লঙ্কা পেঁয়াজ, একটু ফুরুলি পেঁয়াজি ভেজে। শতরূপা তখন ছুটিকে বলছে যে আচ্ছা তুই যখন বলেছিস তাহলে তো আমি পান্তা ভাত খাবো। ছুটি তখন বলছে যে জানো তো মা, আমাদের আশ্রয় বাড়িতে যখন এরকম পান্তা খাওয়ার প্ল্যান হতো তখন আমরা সকলে মিলে বলতাম যে পান্তার পিকনিক হচ্ছে। শতরূপা তখন বলছে যে খুব মজা হতো তাই না? ছুটি তখন বলছে যে হ্যাঁ মা, খুব মজা হতো। আর জানো তো মা, বৃষ্টির দিনে খিচুড়ি হতোই হতো। কত গল্প করতাম, কত আনন্দ করতাম জানো তো মা, তোমাকে তো কিছু বলাই হয়নি। আর গরমকালে গরমকালে আমরা আলু কাবলির পিকনিক করতাম, আর আম মাখা, মুখে না স্বাদটা একেবারে পুরো লেগে আছে। শীতকালে শীতকালে তো রোদে পিঠ ঠেকিয়ে আমরা কত গল্পের বই পড়তাম, কত গান নাচ, প্রার্থনা ঘরে বসে কত গান করতাম। অপরদিকে দেখা যাচ্ছে ঠাম্মি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত ছুটির কথাগুলো শুনেছে। ছুটির কথাগুলো শুনে ঠাম্মি মনে মনে বলছে যে আশ্রয় বাড়িতে সবাই এত আনন্দে থাকতো। স্বর্ণলতা ট্রাস্টের সমস্ত টাকা আমি দেবদত্ত বাবুর হাতে তুলে দিতাম ঠিকই, ওদের জীবনযাত্রাটা আমি সত্যিই এতদিন জানতাম না। আমি তো এবার হঠাৎ করে হিরণময়ের কথা মনে পড়ে, হিরণময়ের অপমানের কথাগুলো মনে পড়ে। আমি তখন কাঁদছে আর মনে মনে বলছে যে সবাই তো সব কিছুর মর্ম বুঝতে পারে না, আর সম্মানও করতে জানে না। এদিকে শতরূপা তো ছুটিকে জিজ্ঞাসা করছে যে ছুটি তুই এই সমস্ত কিছু খুব মিস করিস তাই না? ছুটি তখন বলছে যে হ্যাঁ মা, কারণ আমাদের তো কোনো পিছু টান ছিল না, তাই জন্য আমরা সকলে মিলে একসঙ্গে বেঁধে বেঁধে থাকতাম। আচ্ছা শোনো না মা, আমি জানো তো আমি ওদের কাছে যাব, আমিও আবারও ফিরে যাব। শতরূপা তখন ছুটিকে বলছে যে হ্যাঁ যাবি তো, তুই যখন যাবি ওদের জন্য হাত ভরে যা ওদের ভালো লাগে সব নিয়ে যাবি, তারপর ওদের যা যা ভালো লাগে তুই সমস্ত কিছু ওদের দিবি। ছুটি তখন মনে মনে বলছে যে 1 বছর পর তো আমি এমনিতেই পুরোপুরি পাকাপাকির জন্য ওই বাড়িতে চলে যাব মা, তখন তো তুমি সত্যি খুব কষ্ট পাবে, তবে বাচ্চাদের নিয়ে ঢোকার ব্যবস্থা আমাকে আজকেই করতে হবে। বা তো ঠাম্মি কথা বলে, শতরূপাকে বলছে যে এই যে বৌমা, শুধু নিজের বৌমাকে নিয়ে পড়ে থাকলে হবে? ওইদিকে যে অষ্টতর শতনামের ব্যবস্থা করা হয়েছে ওইদিকে বেরোতে হবে তো। ছুটিতে এবার কথাটা শুনে ঠাম্মিকে বলছে যে ও মা সে কি, তাহলে তো আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো। ছুটিতে এবার মনে মনে বলছে যে তাহলে তো ভালোই হলো, সকলকে নিশ্চিন্তে বাড়ি থেকে বের করে দিয়ে তারপর আমি আশ্রয় বাড়িতে যেতে পারবো। অপরদিকে দেখা যাচ্ছে রোমা আর রোমার দাদা মিলে তো আশ্রয় বাড়িতে পুলিশ নিয়ে চলে গেছে। পুলিশরা তো আশ্রয় বাড়ির গেটে বড় করে নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে যে উচ্ছেদপত্র। রোমা তো এবার সেই সমস্ত কিছু দেখে একার মতন একা বলছে যে কি মনোরম দৃশ্য, হ্যাঁ দেখে আমার চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আরে ছুটি, তুমি তো আর চাইলেও আশ্রয় বাড়ি বাঁচাতে পারবে না। আর ওই যে তোমার মহান উকিল বর, ওই যে উকিলটা রাবিশ, ওরাও তো কিছুই করতে পারবে না। দাদা এখনো আসছে না কেন কি জানি, দাদা এলে খুব সুন্দরভাবে ভাই বোন মিলে মনোরম দৃশ্যটা আকর্ষণ করে দেখতাম। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো মিটিংয়ে ব্যস্ত আছে। ছুটি তো রেডি ফেডি হয়ে অভিকে বারবার করে ফোন করছে, কিন্তু অভি তো ফোনটা তুলছে না। ছুটি তখন রাগমাগ দেখিয়ে বলছে দূর বাবা, ফোনটা কেন তুলছে না আমার, আমাকে তো বাচ্চাদেরকে আশ্রয় বাড়ির উদ্দেশ্যে এক্ষুনি নিয়ে যেতে হবে, ফোনটা তুললে তো আমি জানিয়ে রাখতে পারি। ছুটি তো আবারও ফোন করে, এবার অভি ফোনটা দেখতে পায় কিন্তু অভি ফোনটা তোলে না, বন্ধ করে রেখে দেয়। ছুটি তো এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে যে আমার বিরক্ত লাগে, এই লোকটা না কাজের সময় একবারও ফোনটা তুলবে না। না না বাবা, তাও একটা টেক্সট করে রাখি, এটা তো অস্বীকার করা যায় না যে উনি আমাকে অনেকটা সাহায্য করেছেন সব কিছুর ক্ষেত্রে। আর উকিল স্যার তো কালকে নিজেই আমাকে পারমিশন দিয়েছে যে ওই আশ্রয় বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়ির কাজও তো মোটামুটি সব কিছু আমার করা শেষ। বাচ্চারা কবে থেকে অপেক্ষা করে বসে আছে ওই আশ্রয় বাড়িতে যাবে বলে, আজকে নিয়ে যাব, ওরা কত খুশি হবে।
না, আর বেশি দেরি করবো না, আমি যাই, গিয়ে ওদের সকলকে নিয়ে আশ্রয় বাড়িতে যাই। কিন্তু ছুটি তো জানে না যে ওই আশ্রয় বাড়িতে কত বড় অঘটন ঘটতে চলেছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ছুটি তো বাচ্চাদের নিয়ে বেশ আনন্দের সহিত খেলতে খেলতে রাস্তা দিয়ে আশ্রয় বাড়ির দিকে যাচ্ছে। ছুটিতে এবার হঠাৎ করে আশ্রয় বাড়ির সামনে দেখতে পাচ্ছে যে প্রচুর ভিড়। ছুটিতে এবার তাড়াতাড়ি করে ভেতরে ঢুকেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে গেটের বাইরে লিগাল নোটিশ ঝুলছে। সেই নোটিশে লেখা আছে পরিষ্কারভাবে যে বাড়ি উচ্ছেদের ডেট দেওয়া আছে। ফুটি তো এবার সেটা দেখেই পুরো ওর মাথায় হাত, বলছে যে না না, এটা কিছুতেই হতে পারে না, এটা অসম্ভব। আর এই লিগাল নোটিশের বিষয়ে আমি এতদিন কেন জানতে পারিনি? আর উকিল স্যার মানে সবটা জানতেন। আরে এই কারণে উকিল স্যার আমাকে এখান থেকে আসা থেকে আটকাচ্ছিল। না না, এটা কিছুতেই হতে পারে না, উকিল স্যার আমার সঙ্গে এটা কিছুতেই করতে পারে না। ছুটি তো এবার বাইরে এসে বারবার করে অভিকে ফোন করছে। রোমা তো দূর থেকে আড়াল থেকে সেই সমস্ত কিছু দেখছে। ছুটি তো এবার ইন্দ্রকে ফোন লাগায়। ইন্দ্র তো এবার ছুটির ফোনটা দেখে খুশি হয়ে গেছে, বলছে যে এই তো ছুটি ফোন করেছে। ছুটির ফোনটা ধরেই সঙ্গে সঙ্গে ছুটিকে বলছে যে ছুটি, আজকে তো বেশ ভালোই আছো, তোমার আজকে তো ছুটি আছে। ছুটি তো এদিক দিয়ে কাঁদতে কাঁদতে ইন্দ্রকে বলছে যে ইন্দ্রদা, তুমি আমাকে নিজের বোন বলে মানো তো? ইন্দ্র তো এবার অবাক, বলছে ছুটি, আমি তোমাকে বোন বলে মানি বলেই তো তোমাকে বোন বলে ডাকি। ছুটি তো এবার সরাসরি বলছে যে তাহলে তুমি আমাকে একটা সত্যি কথার উত্তর দেবে, আশ্রয় বাড়ি ভাঙার বিষয়টা তোমরা কি সত্যি আদৌ জানতে? তারা শুনেই তো ইন্দ্রর মাথায় এবার বাজ পড়ে গেছে। ইন্দ্র চুপ করে আছে। ছুটি তো এবার চিৎকার করে বলছে যে বলো ইন্দ্রদা, তুমি জানতে তোমরা হ্যাঁ কি না? ইন্দ্র তো এবার ভয়ে ভয়ে বলছে যে হ্যাঁ ছুটি, আমরা জানতাম। আসলে অভি তো। ছুটি তো এবার ইন্দ্রকে থামিয়ে দেয়, কোনো কথা শুনতে চায় না। ইন্দ্রকে সরাসরি বলছে যে আমি আমার প্রশ্নের সব উত্তর পেয়ে গেছি, আমার কাছে ব্যাপারটা এবার জলের মতন পরিষ্কার। ছুটি তো এবার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। ইন্দ্র তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে না না, এটা হতে পারে না, অভিকে এক্ষুনি জানাতে হবে। ইন্দ্র তো এবার ছুটতে ছুটতে অভির অফিসের ভেতরে ঢুকে পড়ে। অভিকে সাইডে নিয়ে এসে বলছে যে অভি ভাই, সমস্ত কিছু ছুটি জানতে পেরে গেছে। অভি তো তখন বলছে যে হোয়াট, কি করে জানতে পারলো? অভি তো এবার নিজের ফোনটা দেখছে। নিজের ফোনটা দেখে দেখতে পাচ্ছে যে 11টা মিস কল। তার মানে ও কন্টিনিউয়াসলি আমাকে ফোন করার চেষ্টা করে গেছে। আরে ভাই, আমি তো মিটিংয়ে ছিলাম, কি করি বলতো? ইন্দ্র এবার ভাই, ও আমাকে ভুল বুঝবে, ও ভাববে যে আমি ওকে ইচ্ছাকৃত করে হয়তো জানাইনি। ইন্দ্র তখন বলছে যে আমি তোকে বারবার করে বলেছিলাম যে তুই ওকে জানিয়ে দে। অভি তো এবার যে দুটো ক্লায়েন্ট ছিল, মানে যাদেরকে এতক্ষণ মিটিং করছিল, তাদেরকে সরাসরি বলছে যে মিস্টার চ্যাটার্জি, আমার একটুখানি বেরোতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, ইন্দ্র সবটা আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই বলে তো তাড়াতাড়ি করে অভি বেরিয়ে পড়ে ওখান থেকে। অপর দিকে দেখা যাচ্ছে ছুটি তো খুব কষ্ট পেয়েছে, কাঁদছে আর মনে মনে বলছে, মানে একার মতন একা বলছে যে আপনি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলেন উকিল স্যার। আপনি সব কিছু জানতেন, তারপরেও আমাকে জানাননি। আপনার কি যায় আসে, আশ্রয় বাড়ি ভেঙে দেওয়া হবে, আপনার কাছে তো শুধুমাত্র এটা একটা কেস। কিন্তু এটা যে আমার কাছে একটা আশ্রয়, এটা এটা আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার কারণ। আপনি এসব কিচ্ছু ভাবলেন না, আপনি আমাকে কিচ্ছু বললেন না। অন্যদিকে দেখা যাচ্ছে দূর থেকে তো রোমা সবকিছুর উপর ফলো রেখেছে। রোমা তো এবার মনে মনে বলছে যে তাহলে এবার ছুটি, এবার তুমি কি করবে? আমরা তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। ওহো, তুমি ফাইনালি তাহলে হেরে গেলে তো? এবার তো তুমি এই রোমা কাঞ্জিলালের টিকিও পর্যন্ত ছুঁতে পারবে না। রোমা তো এবার সঙ্গে সঙ্গে দাদা রুদ্রকে ফোন করেছে। রুদ্রকে ফোন করে রোমা বলছে যে দাদা, তাহলে এবার তো খেলা শুরু হয়ে গেছে, আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি তাহলে। তবে খেলাটা শেষ করার দাদা আমাদেরই দায়িত্ব। তবে ছুটি কিন্তু জেনে গেছে যে আশ্রয় বাড়ি আমরা ভাঙতে এসেছি। এই বলেই তো রোমা ফোনটা কেটে দেয়। এদিকে ছুটি তো রেগে পুরো লাল হয়ে গেছে, বলছে যে আপনি সবটা জানতেন, তাও আমাকে কিচ্ছু জানাননি। আর আপনি সব সময় আমাকে চুক্তি ভাঙার কথা ভয় দেখান, তাই তো? আর আজকে আমি এই চুক্তি ভেঙে দেবো, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না। আমি আজকেই এই চুক্তি ভেঙে বেরিয়ে যাব। আর আজকে যদি আশ্রয় বাড়ি বাঁচানোর হয় তাহলে আমি নিজে একাই বাঁচাবো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ছুটি কি শেষমেশ আশ্রয় বাড়ি বাঁচাতে পারবে, নাকি অভি এসে বাঁচিয়ে নেবে আশ্রয় বাড়ি? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।